একদিন ফদকের রইস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 4 উট বোঝাই প্রচুর ধন সম্পদ ও জিনিসপত্র পাঠিয়ে দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সেই সমস্ত জিনিস বাজারে নিয়ে বিক্রি করলেন এবং এক মুশরিকের পাওনা দেনা শোধ করলেন। কাজ শেষ করে ফিরে এলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বিলাল, কিছু কি বেঁচে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে আবার বললেন, ওসব খরচ না হওয়া পর্যন্ত তো আমি ঘরে যেতে পারি না। আমানত বিলিয়ে না দেওয়া পর্যন্ত তার মনে শান্তি ছিল না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অসহায় হয়ে বললেন, হুজুর, আমি কি করব? আজ আর কোনো প্রার্থী বা অভাবী লোক নেই যে তাকে দেব। সেই অবশিষ্টাংশটুকু বিলানোর অপেক্ষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত মসজিদে কাটালেন। পরদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অবশিষ্ট সব কিছু খয়রাত করে দিয়ে হুজুরকে সুসংবাদ দিলেন, হুজুর, আল্লাহ আপনাকে নির্ভাবনা করেছেন, অর্থাৎ যা ছিল তার সবই ভাগ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আরবের অধিপতি হওয়া সত্ত্বেও নিজের ঘরে একটি দিরহাম রাখা নবীজির কাছে পাহাড়সম দুশ্চিন্তার কারণ ছিল। কমেন্টে জানান, নবীজির এই নিঃস্বার্থ ত্যাগের ঘটনাটি কি আপনার মনে ত্যাগের প্রেরণা জাগিয়ে দিচ্ছে?